এই আউলিতে যাতে রয় তে সিফাত কিয়া বইছে মনে করছে আমি এই চাইলে তো এগুলো দিয়ে বাড়ি যাইব ভালো করে আরাম করে লড়াচড়া করো না মুরব্বী বইয়ালাম না বইয়ালাম ফেরি থাকবেন কতক্ষণ আটকা দুপুরে একাডেমি পড়ে বইয়ালাম আরাম করে বইয়ালাম মার্শাল্লাহ এবারে জায়গা দেবে মার্শাল মার্শাল্লাহ সুন্দর হয়েছে তো আমি তো মনে করছি লুক হয় না না হয় তো তারা ডিব্বা পাচ্ছে যে দূরা ফুড়ে গেছে দূরা রহমতের বৃষ্টি তো ঐতিহ্য আছে আপনি গ্লাস দিলে গ্লাস ভরবো জগ দিলে জগ ভরবো বালতি দিলে বালতি ধরবো ডেক্সি দিলে ডেক্সি ভরবো ড্রাম দিলে ড্রাম ভরবো আর আপনি কিতা ধরবেন এটা হলো আপনার দেহার বিষয় আপনারা সুন্দর করে একটা এটা একবারে বদনাও কন যেত না আবার বড় মনে করেন বালতি বালতি একটা বালতির মতো ধরছেন আল্লাহ রহমত দিয়া ভরপুর সুবহানাল্লাহ কয় না একেবারে ভরপুর হয়ে গেছে এখনো যারা 2-4 জন রাস্তাঘাটও আছেন আইলে আইতেন পারেন তখনও কিছু জায়গা আছে তবে এরপরে আইলে আর জায়গা পাইতেন না কোনা দিয়ে দাঁড়াই তখন লাগবো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই শোনা আমিন তো উড়ি করেন না ওই যে এবারে কালা কিন্তু যেমনি উঠছে এমনি উঠতেন না একটু বইয়া হই নেন জরুরি কিছু কথা আছে মুসলমান হয়েছে এখন কয়জন হ্যাঁ মাশাআল্লাহ সচেতন শ্রোতা বুদ্ধিমান শ্রোতা বনলইয়া বইয়া রয়েছে কয়জন না আর নবীজি তো একজন আছে এবার নবীজি আর ওই ইমান আনার পরে যে কইছিলাম মনে করেন আমি মুশতাক হয়েছি এই মুহূর্তে যদি ইমান আনি তাইলে আমার 1 নাম্বার কাজ কিটা এই দেখি কে পারেন বলেন একজন ইমান তো আনলামে এরপরে কিতা করতাম কেমন বুদ্ধিমান লোক শিখা দিয়া বইয়া রয়েছে রে মাশাআল্লাহ মারহাবা কেন ধর ঠিক আছে এবার ওয়াজ শুনে সবসময় মন দিয়া তোমরা মতো সকল বকর সারু হয়ে চায় না মারহাবা কয় না ইমান আনার পরে 1 নাম্বার কাজ হইল কি বাতাস করিন না তো একবারে দুর্বল কই করতে আসো হ্যাঁ আমার গাওয়া লাগান লাগতো না খেয়াল করে করো বাতাস আচ্ছা ঠিক আছে থাক অসুবিধা নেই যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে সবাই ওই ফ্যান লাগতে আছে হেতারা তারা সবাই আওয়াজ করে আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বলবেন বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার সবাই পড়েন আমিন বন্ধুগণ এই মাহফিলটা যেহেতু বাড়িতে মাহফিল আমাদের দেশে সাধারণত এই মৌসুমে মাহফিলে হয় না আমাদের দেশে মাহফিল হয় শীতকাল তা এখন তো বৃষ্টি বাদলার সিজন গত কয়েকদিন ধরে আজকে দুপুরবেলাও বৃষ্টি হয়েছে নাকি আপনাদের এখানে হয় নাই না কুমিল্লাতে বৃষ্টি হয়েছে সকালে দুপুরবেলা আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে মাহফিল করা যাবে কি যাবে না কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছেন আল্লাহ কবুল করে নিয়েছেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ তো বাড়ি ঘরে মাহফিল একটা সমস্যা আছে সমস্যাটা হলো আশেপাশে আওয়াজ হওয়ার সম্ভাবনা আছে বাড়িতে মহিলারা থাকে বাচ্চা কাচ্চা থাকে তো ওনারা তো আর আমাদের সামনে থাকে না তা আমাদের সামনে বৈশা যারা তারা আর কথা বলে না যে কথা বলা যাবে না হুজুর দেখতে আসছে কিন্তু যারা পর্দার আড়ালে আছে তারা মনে করছে যে সব একলো দইতে পারে না এই একটা মাহফিলের উসিলায় যেহেতু একখান হইছে কথার জোর ঠিক নিও আমি মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব দয়া করে আপনারা কেউ কথা বলবেন না নিজেদের বাচ্চা কাচ্চা গুলাকে সামলাইয়া রাখেন যেন ওদের কথার আওয়াজ আমার কানে যেন না আসে আমরা যেন ঠান্ডা মাথায় কিছু কথা শুনতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে সবাই আমিন খুব মনোযোগের সাথে কথা শুনবেন হেলায় ফেলায় আমরা একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না পুরাটা সময় আমরা কাজে লাগাতে চাই বন্ধুগণ এই দুনিয়ার ভিতরে
মানুষ আছে 800 কোটি। কয়শো কোটি? কথা কইলেন সবাই, এইমাত্র কথা হয়েছে যে সবাই আমরা বলবো, একজন চুপ থাইকে না। এই দুনিয়াতে মানুষ আছে কয়শো কোটি? ওই আবার কথা যে কালা বেড়া, এবার আবার আরেক বেড়ার ভাই চায় কারে কয়, আপনার ওই কইতে আছি। সবাই কথা কইয়া কয়শো কোটি আওয়াজ করে বলবেন। আমি তো এই নতুন লোক না, আমি আপনাদের এলাকায় অনেক মাহফিল করেছি, আপনাদের এই ঈদগায়, তারপরে চবিপুর মাদ্রাসায়, তারপরে এই যে এই গ্রামের নাম কি গৌরীপুরে আমি অনেক মাহফিল, ওই যে রাস্তার ওই পাশে যুবকেরা যে মাহফিল করতো ওইখানে মাহফিল করেছি ক্ষেতের ভিতরে, তারপরে শরৎনগর, তারপরে এই গঙ্গানগর, তারপরে ভৈরবনগর, এই এখানে তো কোনো গ্রাম আর বাকি নেই, সব গ্রামে গ্রামে আমি মাহফিল করেছি। এখানে যারা আছেন ওয়াজে, এই ফলাফল থেকে আরম্ভ করে মুরব্বী পর্যন্ত সরাসরি আমার সামনে বৈশা ওয়াজ শুনছেন কে কে? একটু হাত তুলেন দেখি। এই দেখছেন, কইলাম না কেউ বাকি নাই, খালি কে সারা। কারা কারা হাত তুলে চাইতো গিয়া নিজের হাত তুলতো মনে নাই তার। ঠিক আছে, সবাই পড়েন আমিন। তাইলে আমি আপনাদের পুরান মানুষ, আপনারও আমার পুরান মানুষ। অনেক মুরিদ্দি আমি হারাই ফেলছি। এই যে আপনাদের এই যে ঈদগাহ, কি কয় গ্রাম মিলে ঈদগাহ? কি ঈদগাহ কয়? সপ্তম গ্রাম। এই সপ্তম গ্রাম ঈদগাহতে আমি মাহফিল করেছি। তখন আমার সাথে ডাক্তার নুরুল হক সাহেব, শান্তিপুর কাঠের ফুলে, শান্তিপুরের ডাক্তার নুরুল হক সাহেব, উনি আমার সাথে সাথে আসতেন, কথা শুনতেন। অনেক মুরব্বীদের কই, আজকে এক মুরব্বী ওই যে ওই লালবাড়ি, এই মুরব্বীও তখন ছিলেন, হ্যাঁ, বারেক ভুইয়া। এই কতগুলা মানুষ আমি হারিয়ে ফেলেছি, কতগুলা মানুষ এখনো আছে। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই কনা আমিন। আরো জুড়ে বন্ধুগণ, 800 কোটি, কয়শো কোটি মানুষ? 800 কোটি মানুষের ভিতরে 250 কোটি হইল মুসলমান। 250 কোটি হইল মুসলমান। কয়শো কোটি? 250 কোটি, প্রায় 200 কোটি হইল মুসলমান। তো 4 ভাগের 1 ভাগ হইল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সব ধর্ম মিলাইয়া, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, কত জাতের ধর্ম যে আছে, কয়েক হাজার ধর্ম আছে, সবাই মিললে হইল 600 কোটি। আর আমরা মুসলমান একাই হইলাম 200 কোটি, প্রায় 4 ভাগের 1 ভাগ মুসলমান। এখন এই 4 ভাগের 1 ভাগ মুসলমান, 57টার উপরে দেশ মুসলমানদের দখল। এবং এই ভূগতভাবে, মানে আপনার আঞ্চলিক দিক দিয়া কায়দার জায়গাটির ভিতরে আপনার দেশটি, কায়দার জায়গার ভিতরে আমরা বাড়ির গাড়া দিয়া, এখন আপনারা বাড়ির গাড়া দিয়া যদি মানুষের কসবা যাওন লাগে, তাইলে আপনারা যেমন একটা বেটাগিরি থাকে যে আমরা বাড়ির গাড়া দিয়া যাইবানি, লাগলে এই জিগা কেউ জিগাই দিও, কথা কয় না মুরব্বী, চুপ। এই বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে কয় যে আমার লগে যে এরকম করতেছো, যাইবানি আমরা গাড়া দিয়া, এরকম গাড়ার জায়গা দিয়ে আমরা মুসলমানের। সুবহানাল্লাহ কয় না? 250 কোটি মুসলমানের মাঝে উল্লেখযোগ্য জায়গাগুলো, কায়দার জায়গাগুলো আমাদের। এই 250 কোটি মুসলমানের ভিতরে সম্পদের দিক দিয়েও মুসলমানদের অনেক সম্পদ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, মিডিল ইস্টে বড় বড় যে দেশগুলো, সৌদি আরব, কাতার, তারপরে আপনার কি গো দুবাই, তারপরে ওমান, এইসব দেশগুলোর যে সম্পদ, কুয়েত, তারপরে ইরান, এই যে সম্পদ দেশগুলোর ভিতরে জনসংখ্যা এবং এলাকা এবং আপনার টাকা পয়সা অনেক বেশির অধিকারী আমাদের এই মুসলমানেরা। তারপরেও আপনাদের কাছে আবার আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, তাইলে 4 ভাগের 1 ভাগ মানুষ আমরা, কায়দা মতো জায়গা, কথা খেয়াল করেন মন দিয়া, কায়দা মতো জায়গা দিও আমরা,
মানুষটিও আমরার বেশি, জায়গাটিও কায়দা মতো আমরা, সম্পদ টাকা পয়সা আমরার বেশি। এরপরে আমরা মুসলমানরা শান্তিতে আছি নাকি অশান্তিতে আছি? কথা কইতেন না সবাই? শান্তি না অশান্তি? অশান্তিতে আছি ভাই। এইভাবে নড়াচড়া করা যাবে না, বিরক্ত করা যাবে না। আপনি দিয়ে সরেন, বসে পড়ুন। একটু নড়াচড়া করা, বিরক্ত করা যাবে না আমাকে। এমনি প্রচন্ড গরমের ভিতরে মানুষ, এরপরে আবার কয়দিন আগে খাইছে গরুর গোশত, তারা যখন কাপড় চুপুর লইয়া বইয়া রয়েছে, এটাই বেশি খুলনা লাগছে না যে এটাই কপাল বাবা। গরুর গোশত এখনো চলতে আছে কেন? আর এই জায়গার ভিতরে এরপরে আপনারা করবেন লড়াচড়া, এটা হইতো না। আমিন কর। আরে আপনারা আমিনের লেগে তো জুড়ে কর। তাইলে যেই কথাটা আবার কই, 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আমরা। আমরা মানে মুসলমানের, জাগাদি কায়দা মতো আমরা, টাকা পয়সা সম্পদও আমরা। এরপরও মুসলমানের কি শান্তি নাকি অশান্তি? বিরক্ত করো না বাবা, তোমার কয়েকবার ডাক দেওয়া লাগছে। তোমার এই কথা বললো যেটা যখন জিজ্ঞেস করি, দুইজনে কথা কইও না। শান্তি না অশান্তি? আমরা অশান্তিতে আছি। কেন? এমন তো হওয়ার কথা ছিল না। আপনার জিফু তো বেশি, জায়গা জমি বেশি, দেয়া পয়সা বেশি, বাড়ি ঘর সুন্দর, এরপরে আপনার অশান্তি হইতে গেল। কারণটা কি? কারণটা একটাই, আপনার ছেলে মেয়েগুলা যদি মানুষ না হয়, ঠিক কিনা কম? এই ছেলে মেয়ে যদি আপনার, আরে এই ছেলে মেয়েগুলো যদি আপনার জন্য মেল ডাইকে আনে, একটাই চুরি করে, একটাই ছিনতাই করে, একটা আরেকটা বাড়ি সব চুরি করে, তারপরে গিয়া রাস্তার উপরে বইয়া বইয়া মাইয়াখন যাইতে লইলে টিটকারি মারে, এই বিচার বাপ হিসাবে সব আপনার কাছে আইয়ে। আপনার জিয়েও মানুষ হইছে না, আপনার জিফুতো মানুষ হইছে না, আপনার বউয়ে আর কায়দা মতো সুবিধা মতো এবিডিয়ে বাজারে বাজারে ঘুরে। আপনি যত বড় নামাজি হন, যত বড় আল্লাহওয়ালা হন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েন, আপনার কেউ ভালো মানুষ কইতো না। আপনি শান্তিতে থাকতে পারবেন না, কারণ আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে শান্তিতে থাকতে দেয় না। ঠিক কিনা কথা বুঝছেন? এবার মুসলমান 250 কোটি মুসলমান আমরা। অনেকগুলা দেশ আমাদের, সম্পদ আমাদের, টাকা পয়সা আমাদের, জনসংখ্যা আমাদের বেশি, অবস্থানগত দিক দিয়ে দেশগুলো আমাদের কায়দার ভিতরে আছে, তারপরে আমরা শান্তিতে নাই। কারণ হলো মুসলমানের কোয়ান্টিটি আছে, সংখ্যায় মুসলমান বেশি, কিন্তু কোয়ালিটি মুসলমানের বড়ই খারাপ। যেই মুসলমান মানুষকে সভ্যতা শিখিয়েছে, এই মুসলমান আজকে অসভ্য জাতিতে পরিণত হয়েছে। ঠিক কিনা? মিছা কথা সবচেয়ে বেশি কয় দেখবেন মুসলমান। সিটারি বাটফারি মুসলমানে, টেহা হাওলাত নিয়ে ঘুরায় মুসলমান, সুদে টেহা লাগায় মুসলমান, ঘুষখেন্ডি দেয় মুসলমান, লাইল ঠেলতে ঠেলতে কচ কাটতে কাটতে আরেকবারের খেতে বিকালা মুসলমান, টেহা হাওলাত দিতে পারলে ঘুরায় মুসলমান, মানুষের উপরে অত্যাচার করে, নির্যাতন করে মুসলমান। ঠিক কিনা কথা? আমরা ওয়াদার কোনো খেলাফ নাই, ওয়াদার ঠিক কথা কয়েন না। এই যে আপনি কথা কইছেন, মাহফিলের পরিবেশটা নষ্ট করে দিচ্ছেন। সব জায়গা সব কথা কখন যায়। এবার মনে করছে একটা মেল চলতে আছে, আমি মেলও কথা কই, এলাকাটা মাইক দিয়ে দুইটা কই আলাইছে কথা কয়েন। মার হাবা কম, খুব মনোযোগের সঙ্গে একটু মিলান, নিজের জীবনটার লোক একটু মিলান, একটু চিন্তা করেন আমরা কি করতে আসছি। ঠিক কিনা কর? একটু চিন্তা করেন। হাসির জন্য বলি নাই, কথার জন্য কথা বলি নাই, অনুভূতিটার একটু জিজ্ঞেস করেন, বিবেকটার একটু জিজ্ঞেস করেন আমরা কি করতে আসছি। 1500 বছর আগে
নবী কি কইতাম তাও ১,৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে আইছে, নবী যখন ইসলামের দাওয়াত দিছে, উনি মাত্র নবুয়ত প্রকাশ পাইছে ৪০ বছর বয়সে। এমন সময় একজন মুসলমান নাই। উনি যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দিছে, প্রকাশ না করছে, একজনও তো মুসলমান হইছে না। সর্বপ্রথম নবীজির হাতে ধরে মুসলমান হইছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হইল কয়জন? নবী তো আছে একজন, উনি তো আছে। এরপরে সর্বপ্রথম মুসলমান হয়েছে কয়জন? পুরুষ না মহিলা? সর্বপ্রথম একজন মহিলা ইসলাম গ্রহণ করছে। খেয়াল করেন, কইলাম সিহন কথা, খুব বুঝ করে খেয়াল করেন। একজন মাত্র মানুষ ইসলাম গ্রহণ করছে। নবীজি একজন ইসলাম গ্রহণ করে সারছে পরে এখন মতে চিন্তা করতেছে আর কারে দাওয়াত দেওয়া যায়। আমার লোকে খাতিরটা বেশি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, আপনি শুধু আমার দিকে চাই, এত ফেলছেন ভিতরে, হ্যাঁ আমার দিকে চাইয়া কথা শুনেন। আবু বকর সিদ্দিক ওনার লগে খুব খাতির ছিল নবীজি। নবুয়ত তখনও প্রকাশ পায় নাই। নবুয়ত প্রকাশ পাওয়ার আগে আবু বকর সিদ্দিকের লগে খাতির আছে। খাতির আছে কেনে? কারণ ভালা ভালা মানুষের লগে নবীজির সম্পর্ক আছে। আবু বকর সিদ্দিক ওই জমানায় খারাপ মানুষটির ভিতরে উনি ছিল সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। জানেন না? আবু বকর সিদ্দিক মিছা কথা কইতো না, সিটারি বাটপারিত নাই, তারপরে মানুষকে খুব সাহায্য সহযোগিতা করত। কোনদিন কেউ রাস্তায় এই ওনার দরজাতে আইসা খালি হাতে কেউ ফিরত গেছে না। এই আবু বকর সিদ্দিক এই জাহেলিয়াতের জমানায় কোনো সিটারি বাটপারিত নাই, মারামারি দফাদফিত নাই। নবীর লগে লেগা খাতির আছিল বালা। নবীও যেরকম আবু বকর সিদ্দিকও অক্কের কাছাকাছি। সুবহানাল্লাহ কয় না? দুজনের ভিতরে খাতির। এখন নবীজি যে নবুয়ত পাইছে, আম্মা জান খাদিজারে তো কইছে, কোয়ার পরে একদিন রাস্তা দিয়ে আটকে আছে। খেয়াল করে সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে আটতে আটতে সামনে গিয়া পড়ছে আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি এই আবু বকর সিদ্দিক মোহাম্মদ, তখন তো ওই উনি যে নবী হইছে প্রকাশ হইছে এটা তো আবু বকর সিদ্দিক জানে না, তো নাম লইয়ে কইছে কয় মোহাম্মদ। সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় মোহাম্মদ, অনেকদিন হয় আপনার সাথে দেখা হয় না, ভাই সাহেব কি খবর আপনার? আল্লাহ নবী আপনারে তো আমি খুঁজতেছি, জরুরি একটা কথা আছে। ভাই কি কথা? নবীজি টান দিয়ে আবু বকর সিদ্দিককে আড়ালে নিয়ে গেলেন, চুপি চুপি কানে কানে বললেন, ও আবু বকর সিদ্দিক শোনো শোনো শোনো, আল্লাহর ফেরেশতা জিবরাইল হেরা গুহায় আমারে ডাক দিয়া কয় আমি বলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সুবহানাল্লাহ। তৎকালীন জমানা নিজের নামের লগে বাপের নাম লাগাইয়া পরিচয় দিত তারা। যেমন এখন যদি আপনি মুরব্বী মানুষ একটা ফলাফান্ডে দেখেন, যদি জিজ্ঞাসা কি করে তোর নাম কিটা, চিনছেন না আমারে? আমার নাম আব্দুল করিম। কোন করিম? কারণ চিনছেন আমরা দেওয়ান বাড়ি না। আরে কার ফুত্তু? আমি তো আব্দুল কুদ্দুস মিয়ার ফুতে না। কুদ্দুসের ফুত্তু। তাহলে বাপের নামটা কইলে ফুতের চিনতে সহজ হয়। ঠিক নিও? আহা মনোযোগ নাই রে। ঠিক নেই? বাপের নাম জিগায় বাইশে মুরব্বীরা ফলাফল দেখলে না চিনলে বাপের নাম দিকে। সৌদি আরব অহন এই বুদ্ধি করে তারা নাম রাখে। সৌদি আরব নাম রাখে কেমনে? বাপের লগে ফুতের নাম মিলাইয়া চিনতে যেন সহজ হয়। তো নবীজির নাম ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কারণ নবীর আব্বার নাম হলো আব্দুল্লাহ। তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এখন নবীজি ডাক দিয়া তো আবু বকর, কথা মনে আছে নিও? আবু বকর আমি দিলে অহন থেকে আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না,
করে করতে আপনি আব্দুল্লাহ ফুত মোহাম্মদ এটা আবার না হয় কেমনে কয় না জিবরাইল এক ফেরেশতা আছে আল্লাহ এবার আমারে ডাক দিয়া কয় আমি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক খপ করে হাতের ভিতরে ধরে ফেললেন, ডাক দেয়া কয় জানতাম এমন একটা ঘোষণা আপনার নামে আসবে। সুবহানাল্লাহ। আপনার যেই চরিত্র, আপনার যেই ব্যবহার, আপনার যেই লেনদেন, আপনার যেই চালচলন, আপনার যেই কথাবার্তা, আপনার আচার আচরণ আমি বুঝাল ইসলাম আপনি কিচ্ছু একটা হইবেন। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। ও মুহাম্মদ আপনি কি আল্লাহর রাসূল? কহ। এবার আবু বকর সিদ্দিক হাত ধইরা কয় আপনি যদি রাসূল হন তাইলে আপনি সাক্ষী থাকেন আমি আবু বকর আপনার উম্মত। আপনি যদি রাসূল হন আমি আপনার উম্মত। সুবহানাল্লাহ। আপনি যদি রাসূল হন, পিছনে কথা কয়, আপনি যদি রাসূল হন আমি আপনার উম্মত। এখন মুসলমানের সংখ্যা হইছে কয়জন? কথা কয় না কয়জন? দুইজনের কি নাম? এক নম্বরে আম্মাজান খাদিজা, দুই নম্বরে আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা বাড়তে আছে, খুব ধীরে স্লোলি, খুব আস্তে 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 আস্তে, একজন দুইজন করে আস্তে আস্তে বাড়তে। সুবহানাল্লাহ। কেন তো আবার আবু বকর সিদ্দিকও মুসলমান হয়েছে, আম্মাজান খাদিজা হয়েছে। ঈমান আনার পরে এবার আসেন আসল কথায় আমরা এসে বলছি। ঈমান আনার পরে এক নম্বর কাজ, মনে করেন আমি মুস্তাক হয়েছি, এখন ঈমান আনলাম। মনে করেন আমরা তো আগে ছেলে বসো, উঠো না বাবা, প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না তো, একটু আরাম করে বসো। আউলিকতে সিফাত কিয়া বইছে, মনে করছে আমি এই চাইলে এগুলো দিয়ে বাড়ি দিব। ভালো করে আরাম করে লড়াচড়া করো না, মুরব্বী বইয়ালাম না, বইয়ালাম খেলি থাকবেন কতক্ষণ আটকা দুপুরে একার উঠে পড়েন, বইয়ালাম আরাম করে বইয়ালাম। মার্শাল্লাহ এবারে জায়গা জায়গায় মার্শাল্লাহ সুন্দর হয়েছে তো। আমি তো মনে করছি লোক হয় না না হয়, তো তারা ডিব্বা পাচ্ছে যে দূরা ফুড়ে গেছে। রহমতের বৃষ্টি তো ঐতি আছে। আপনি গ্লাস দিলে গ্লাস ভরবো, জগ দিলে জগ ভরবো, বালতি দিলে বালতি ধরবো, ডেক্সি দিলে ডেক্সি ভরবো, ড্রাম দিলে ড্রাম ভরবো। আর আপনি কিতা ধরবেন এটা হলো আপনার দেহার বিষয়। আপনারা সুন্দর করে একটা, এটা একবারে বদনাও কন যেত না, আবার বড় মনে করেন বালতি, বালতি একটা বালতির মতো ধরছেন, আল্লাহ রহমত দিয়া ভরপুর। সুবহানাল্লাহ। কয় না একেবারে ভরপুর হয়ে গেছে। এখনো যারা 2-4 জন রাস্তাঘাটও আছেন আইলে আইতেন পারেন, কখনো কিছু জায়গা আছে, তবে এরপরে আইলে আর জায়গা পাইতেন না, কোনা দিয়ে দাঁড়াই থাকুন লাগবো। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই। শোনা আমি তো উড়ি করেন না, ওই যে এবারে কালা কিন্তু যেমনি উঠছে এমনি উঠতেন না, একটু বইয়া হই নেন। জরুরি কিছু কথা আছে। মুসলমান হয়েছে এখন কয়জন? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, বুদ্ধিমান শ্রোতা, বনলইয়া বইয়া রয়েছে কয়জন না? আর নবীজি তো একজন আছে। এবার নবীজি আর ওই ঈমান আনার পরে যে কইছিলাম, মনে করেন আমি মুশতাক হয়েছি, এই মুহূর্তে যদি ঈমান আনি তাইলে আমার এক নাম্বার কাজ কিটা? এই দেখি কে পারেন বলেন একজন। ঈমান তো আনলামে, এরপরে কিতা করতাম? কেমন বুদ্ধিমান লোক সিফাতিয়া বইয়া রইছে রে। মাশাআল্লাহ, মারহাবা কেন তো? হ্যাঁ ঠিক আছে। এবার ওয়াজ শুনে সবসময় মন দিয়া তোমরা মতো সকল ভোট সারি হয়ে চায় না, মারহাবা কয় না। ঈমান আনার পরে এক নাম্বার কাজ হইল কি? আল্লাহর নবীর কথা শুনে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনে ফেললেন।
এখন আম্মাজান খাদিজা মুসলমান হয়ে গেলেন। এখন 1 নাম্বার কাজ হইল নামাজ। তখন নামাজ আমাদের উপরে ফরজ হয় নাই, মুসলমানদের উপরে ফরজ হয় নাই, কিন্তু নবীজি নামাজ পড়তেন। আম্মাজান খাদিজারে নিয়ে ঘরের ভেতরে দরজা বন্ধ করে তিনি নামাজ পড়তেছেন, কেউ যেন না দেখে। বলেন সুবহানাল্লাহ। কেউ যেন না দেখে চুপি চুপি নামাজ পড়তেছেন। নামাজের আয়াত তখন নাজিল হয় নাই, নামাজের আয়াত পরে নাজিল হয়েছে আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা বাকারার ভিতরে এসেছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এরপরে কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ।